রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা আজকে শুরু করব যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ 2023 সালের প্রশ্ন, প্রাইমারি কোশ্চেন যেগুলো। তো এই কোশ্চেনটা দেখেন যে একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে ঠিক তত ছোট, সংখ্যাটি কত? আচ্ছা, এটা তো একটা বড় নাম্বার, তাই না? আচ্ছা, আমি যদি এইভাবে কম্পেয়ার করি যে একটা সংখ্যা 4 থেকে যত বড় 8 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা কি হবে? তখন এই সংখ্যাটা কিন্তু দেখেন, আমরা এই ছোট মান যখন থাকবে তখন আপনারা খুব সহজে বলতে পারছেন যে এই মানটা হবে 6। কারণ 4 থেকে 6 যেতে 2, আর 8 থেকে 2 ছোট হলে 6। তাহলে 4 থেকে 2 বড় হলে 6, 8 থেকে 2 ছোট হলে কত? 6। খুব সুন্দর করে দেখে বুঝলেন। কিন্তু এটা হলো কিভাবে? এটা হলো দেখেন, এই যে 4 যোগ কত 8 সমান কত? 12। 12কে কি করব? অর্ধেক করব, তাহলে কত হবে? 6। এই 6টা হচ্ছে এটার মাঝখানে মান। যারা পরিসংখ্যান ছিল, যাদের পরিসংখ্যানের যারা করেন, তারা গ্রুপ ডেটার জন্য এখান থেকে এই ধরনের ভ্যালুগুলো আমরা বের করি। যে 5 জন আছে যাদের বয়সের রেঞ্জ হচ্ছে 30 থেকে 40, তখন আমরা এই 5 জনের মোট বয়স কত? 30 আর 40-এর মাঝখানে যে 35, সেটাকে গুণ করে ফেলি। তো এটা হচ্ছে সেই রকম যে 4 থেকে যত বড় 8 থেকে তত ছোট, তাহলে কত হবে? সেটা 6। আমরা দেখে ছোট একটা সংখ্যা দেখেই বুঝে গেলাম, কিন্তু এটা বের করার প্রসেসটা হচ্ছে 4 আর 8 যোগ করব, করে এই দুটার গড় নেব। গড় নিয়ে যেটা হবে সেই মানটাই হচ্ছে মাঝখানের ভ্যালু, এবং সেটা হচ্ছে এখান থেকে যত বড় এখান থেকে ঠিক ততটাই ছোট। তাহলে এইটা যদি হয়, তাহলে এখানে কি 560 আর 800, তাহলে এটা আমি কিভাবে পাবো? 560 যোগ 800 ভাগ কত? 2, কি হবে? 8 5 কত? 1360। 1360 টোটাল যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে যদি এটা কাটে, 6 দুগুণে কত? 12। 6 দুগুণে 12, হাতে 1, 6। 8 দুগুণে 16, 0, 680। তাহলে আমার এটার উত্তর হবে 680। এখন দেখেন, এই যে 680 উত্তরটা দিলাম আমি, কিন্তু এখানে আমি যে 8 আর 4-এর যে উদাহরণটা দিলাম, আপনারা যদি সবসময় এটা বলতাম যে দুটার গড়, তখন কিন্তু আপনারা ওইটাই মুখস্থ করে ফেলতেন এবং অনেক সময় যে হয়তো ভুলে যেতেন কিংবা মাঝখানে কোনো খটকা লাগতো, এমন হতো। কিন্তু যখন আমি এটার সাথে কম্পেয়ার করলাম, তখন দেখেন ছোট হয়ে গেল। তখন কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন। এই যে এই কথাটা বলার অর্থটা হলো, আপনারা যখন এই ধরনের কোনো অঙ্ক করবেন, অনেক বড় আছে, আপনার চেষ্টা করবেন আচ্ছা ছোট একটার সাথে কম্পেয়ার করে দেখতে কি হয়, এটা হলো ও, তাহলে এই প্যাটার্নটাই হবে। এইভাবে বুঝে বুঝে যদি করেন, ছোট ছোট সাথে কম্পেয়ার করেন, রিয়েল লাইফ এক্সাম্পল গুলো থেকে যদি নিতে পারেন, তখন দেখবেন এই বড় ম্যাথটাও আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল। এবং এটা যদি লিখিতর জন্য আসতো তখন কি হতো, আমি এটা সেজন্য লিখিত প্যাটার্নটা একটু বলে দিই। আমি ধরবো সেই ছোট মাঝখানের সংখ্যাটা কত? এক্স। তাহলে 500 থেকে বড়, তাহলে এই এক্স আর এই 500 ধরলাম, এখানে 560, মাঝখানে আছে এক্স, এখানে কত? 800। বলা হচ্ছে 800 থেকে এটা যতটুকু ছোট, 560 থেকে ততটুকুই বড়। তার মানে কি, এই দুটা পার্থক্য আর এই দুটা পার্থক্য কি হবে? সমান হবে, ইকুয়াল হবে। যেহেতু যতটা বড় ঠিক ততটাই ছোট, তাহলে এখান থেকে এটা পার্থক্য কত? এক্স মাইনাস 560 সমান কি হবে? এখান থেকে 800 বিয়োগ এক্স। এখন আপনারা বলতে পারেন যে এখানে এক্স থেকে 560 বিয়োগ করলাম, আবার এখানে 800 থেকে এক্স কি করলাম? বিয়োগ করলাম কেন? দেখেন, এখানে 560 থেকে যেহেতু বড়, তাহলে এক্সটা কিন্তু বড়, বড় থেকে ছোটটা বিয়োগ করলাম, করলে একটা সংখ্যা পাবো এত। এখানে আবার এক্স এর থেকে কিন্তু 800 বড়, তাহলে এই বড়টা থেকে এক্স বিয়োগ করলে কিন্তু একটা সংখ্যা পাবো, এবং এই দুটা সংখ্যা কি হবে? সমান হবে। এই জন্য কিন্তু এটা করলাম। কেউ যদি এক্স মাইনাস 560 ইকুয়াল এক্স মাইনাস 800 করে, তাহলে কিন্তু অঙ্ক হবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি করলাম? বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম। এক্স থেকে 560 বিয়োগ করলে কত হলো? ইকুয়াল 800 থেকে আবার এক্স বিয়োগ করতে হবে, কারণ এখানে তো 800 বড়। এইটা করলে দেখেন এক্সটা এই পাশে আসবে, তাহলে কি হবে? 2x। এক্স এই মাইনাস এক্স এসে কি হলো? প্লাস এক্স। আচ্ছা, একটু ডিটেলসে করে দিই। এক্স এই মাইনাস এক্স এই পাশে কি হবে? প্লাস এক্স, ইকুয়াল সংখ্যাগুলো সব কি এই পাশে নেব। 800 মাইনাস এই পাশেটা কি হবে? প্লাস 560। তাহলে 2x সমান কত হচ্ছে? 1360, যেটা কি হবে? 680। এক্স সমান কত? কাটাকাটি করলে 680, যেটা হচ্ছে আমার উত্তর। তো এটা বললাম, আর আমি ওখান থেকে গড় দেখাইলাম। তাহলে যত বড় যত ছোট এইরকম যদি থাকে, তাহলে কি হবে? এটা
গড় হবে এটার। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।